না ফেরার দেশে চলে গেলেন মরহুম ফখরুদ্দিন লস্কর। উদারবন্দ গোসাইপুর তৃতীয় খণ্ড 4.5 মাইলের বাসিন্দা জনাব ফখরুদ্দিন লস্কর উর্ফে ফখর টেইলার গতকাল সন্ধ্যা 6:30 সময় ইহলোক গমন করেন নিজ বাসভবনে। আজ অর্থাৎ রোজ রবিবার দুপুর 1:30 সময় কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে ওনার বয়স ছিল 71 বছর। রেখে গেছেন এক কন্যা ও 5 পুত্র সহ 4 পুত্রবধূ ও নাতি নাতনি, অসংখ্য আত্মীয় স্বজন। ওনার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। দুনিয়ার মাঝে ব্যস্ত থাকি, তবে হ্যাঁ এইভাবে মসজিদও হাজির হয়েছে। আমরা যারা আমলও আমরা কিছু কচুরি আছে, আমরা একটু জ্ঞান আসব যে আমরা তো ওরকম চান্দা দেই মুগিয়া কয়েকদিন আসি, আমরা আল্লাহ বিল্লাহ কিছু করি, আল্লাহ পাকের আমরা খুশি করি। আল্লাহ পাকে আমরা আমার তৈরি মানুষ মরার বাদে মানুষের আমার সঙ্গে থাকে, ওটাও তার সম্পদ এবং নেকাওয়া। কাজে আমরা আমারও তরফ করতাম, আমরা হায়াত আমরা আল্লাহ পাকে যেন করে আমল করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখুয়া আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ পাকে যেন কইছেন যে খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত এবং হায়াত সৃষ্টি করছি তোমার তাদের পরীক্ষা করা লাগে যে কে উত্তম আমল করে। আগে উত্তম আমলের কথা আল্লাহ পাকে চাইছি, মরাটা নির্ধারিত মূর্তি উঠেছে। আগে ভালো হইয়া না আল্লাহ পাকে আমরা আমারও তৌফিক দিতাম। আল্লাহ পাকে আমরা ফখরুদ্দিন সাহেবকে জান্নাতের মুকাম দান করুকা, আহলে শান্তি দান করুকা। আমি আমরা পক্ষ থাকিয়া টানে টান লাগে দোয়া করি আল্লাহ পাকে টানে টানে আল্লাহ কবুল করবো। আর এখন আমার মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম। আমরা সাজির জানাজার নামাজ আমরা ঠিক করছিলাম 1:30, সময় 2 মিনিট আছে। বেশি কিছু করা সম্ভব না, আমরা সবার জানা মতো সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা সাজি বড় ভালো মানুষ, আমি এজন্য জানা মতো নমাজি মানুষ, বড় নরম জবানওয়ালা মানুষ। আমি যেদিন সর্বপ্রথম 99 মাদ্রাসাত এডমিশন লইলাম, এদিন প্রথম যে 2 পাঞ্জাবি আমার জাইন বানাইয়াছেন যে খলিফা লাইন আমার সাজি আসলা, এদিন থেকে আমার দোয়া, এদিন থেকে সাজির লগে আমার ব্যবহার আছে। আমার জানা মতো সাজির ব্যবহার কোনোদিন আমি কড়া ভাষা পাইছি না। আমি আমার তরফ থেকে সাক্ষী দিয়ে আমার সাজি বড় ভালো মানুষ। আপনারা কি হই আমার দেখা মতো আমার সাজির নামাজ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জমাতে পড়নেওয়ালা, ফজর নামাজ পড়ি আমার মসজিদে হাঁটিয়ে যাইতা, তাও আমি জানি আমার সাজি ভালো মানুষ। এর চেয়ে বেশি কিছু করার সময় নাই। আমরা সব আইছি জনজাত, আর জনজার মধ্যে সব থেকে বড় একটা ফজিলত হলো যদি কোনো নেককার মানুষের জনজার নামাজে আমরা আই, যত মানুষ আইন তো এর সব থেকে বড় উপহার হইল গিয়া এই নেককার মানুষের জনজাত আওয়ার কারণে সব মানুষের গুনাহ সগীরার আল্লাহ মাহফুজ হোক, আল্লাহুম্মা আমিন। আমরা সবার গোমান যে আমরা সাজি নেক মানুষ গতিকে তান জনজাত আমরা আইছি, আল্লাহ নিশ্চয় আমরা সবার গুনাহ সগীরার মাফ করে দিবেন, আল্লাহুম্মা আমিন। আর আমরা সবে দোয়া করতাম সাজিরে যেন আল্লাহ জান্নাতের মধ্যে দান করে হোক, আল্লাহুম্মা আমিন। আমি তার উত্তর পক্ষ থেকে চলে সকল উপযুক্ত আছে। তো যদি চলাচলিতে কোনো ছোট বড় লেনদেন থাকে, তারা হইরা এই লেনদেন স্বাভাবিক থাকতে পারে, নাও থাকতে পারে। হয়তো আমরা দেশে তান ফনি থাকতে পারে এবং তান দেশে আমরা ফনি করতে পারি, স্বাভাবিক। কাজেই তান আমরা হইটা যে যদি পাওনা দাওনা থাকে তাহলে তানের কাছে যদি উল্লেখ করা যায়, জাহির করা যায়, তুমি এটাই দিবেন আর তার সর্বোচ্চ আমরা জানি আল্লাহ পাকে ভালো। আর তার সম্পূর্ণ আখেরাত সন্তান বাধা করুক। আমরা অনেক আমল দিয়া বেহেস্তি বানাকুয়া, অনেক বেহেস্তি আমল করার তৌফিক দেখুয়া। আমার হজরত আমরা মা বাবা নানা দাদা দিয়া হলো সব পিতৃ পুরুষ মাতৃ সব মাফ করিয়া দেখুয়া। আল্লাহুম্মা আমিন।